নমস্কার বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়ার মতন সহজ রান্না। আজকে রান্না পালং শাক দিয়ে মুসুরির ডাল, কুমড়ো ভাজা আর মাছের লঙ্কা মূলো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই আজকে থালা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, মানে আর আজকে রেসিপি। তো দেখো গাছে কুমড়ো হয়েছিল, সেই কুমড়োটাকে কেটে নিয়েছিলাম। সেই কুমড়ো, পেঁয়াজ, রসুন, পালং শাক, ডাল সব কিছু নিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো ডালটাকে দেখতে পাচ্ছ বন্ধু, ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে এবার ধোবো, ধুয়ে তারপরে রান্নাটা করব। সব কিছু এবার কাটবো আমি। তোমরা দেখতে থাকো রান্নাটা, স্কিপ করো না, পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওদিকে দেখো ডালটা ফুটে গেল, তারপরে পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ, অর্ধেক ডালটা হয়ে এসছে। তারপরে দেখো বন্ধুরা, আমি ডালটা দিলাম। এবার ডালটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকলাম। তো এইদিকে দেখো কাঁচা লঙ্কা দুটো এর মধ্যে দিলাম। আর ওদিকে কুমড়োগুলোকে ছোট ছোট চৌকো করে কেটে নিচ্ছিলাম ভাজার জন্যে। এই কুমড়োগুলোকে কেটে ভালো করে, এটা আমাদের গাছের যে কুমড়োটা তোমাদের সঙ্গে সেদিনকে শেয়ার করেছিলাম, সেই কুমড়োটাই। এই কুমড়োটাই মানে ভেতরটা এখনও পাকতো, তার আগেই তুলে নেওয়া হয়েছে। তো দেখো বন্ধু, কুমড়োগুলোকে কেটে আমি তুলে নিলাম, ধুয়ে নিলাম। অনেক সময় অনেক এই কুমড়োগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল। ওদিকে আমার ডালটাও ফুটে উঠলো, ডালটাকে আমি ঘেটে নিয়ে নিলাম, যেটা বলে ডাল ঘাটা। অনেকে ডাল ঘাট না, আমি খুন্তি দিয়ে ঘেটে নিই, আমার ডালটা পুরো মিন হয়ে যায়। দেখো ডালটা ঘাটা হয়ে গেলে এবার মধ্যে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্যে। কিছুক্ষণ ফোটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেবো, তারপরে আমি ফোড়ন দিয়ে দেবো। তো কী ফোড়ন দিচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো ডালের ফোড়ন আর পালং শাকের ডাল কিন্তু এই সময় খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই তোমরা ঘরে খেও, এটা ঘরোয়া রান্না। আর আমার ভিডিও দেখতে গেলে, মানে ঘরোয়া রান্না দেখতে গেলে আমার ভিডিও অবশ্যই তোমরা দেখো। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ হলো। তবে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিলাম। তোমরা এতে পাঁচ ফোড়ন দিতে পারো, জিরেও দিতে পারো। তা আমি এটা জিরে দিইনি, পাঁচ ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজও দিয়েছি। সব কিছু দিয়েই ডালটা রান্না করব। আর তার সঙ্গে আমি একটু ধনে গুঁড়োও দিয়েছি। কারণ কী বলতো, দিলে এই জিনিসটা খেতেও ভালো লাগে আর স্বাদও ভালো লাগে। পালং শাকটা একটু হালি গন্ধ বেরোয়, সেটা হয় না। জিরে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো। তো গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে আমি পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে একটু 2 মিনিটের জন্য কষে নেবো বন্ধুরা। তো দেখো আমার ডালটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এই ডালটাকে আমি ফোড়নের মধ্যে ঢেলে দেবো। তো ঢালা হয়ে গেল। এবার ডালটা কিছুক্ষণ 2 মিনিটের মতো ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, যেহেতু ডালটা আমার হয়ে গেছিলো। দেখো বন্ধুরা, সব কিছু আমার কমপ্লিট হয়ে ডালটা হয়ে গেল। এবার ডালটাকে আমি নামিয়ে নেবো। তো তোমরা কে কে এরকম ডাল খাও অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর কার কার ভালো লাগে এরকম ডাল। তো যে গামলায় ডালটা নামানো ছিল, সেই গামলার মধ্যেই আমি ডালটা ঢেলে নেবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, ডাল রেখেছি গামলাটা, ডালটা ঢালছি। ডালটা আমি আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। আর ডালটা ঢালা হয়ে গেলে রেখে দিলে এরপরে আমি কুমড়ো ভাজা করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর ঘরোয়া রান্না, প্লেন রান্না যদি দেখতে চাও, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো দেখো বন্ধুরা, ডালটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার চলো কুমড়োটা ভাজা করা যায়। তো কুমড়ো ভাজায় কী দিচ্ছে, কুমড়ো ভাজা কার কার ভালো লাগে বলো। তো কুমড়ো ভাজার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। কারণ কুমড়োটা একটুতেই নরম হয়ে যাচ্ছিলো। কুমড়োটা কিন্তু খেতেও যেরকম মিষ্টি আর সেরকম খুব সুস্বাদু, মানে কি বলবো, দারুণ কুমড়ো। তো এবার কুমড়োটা হয়ে যাওয়ার পরে কুমড়োটাকে আমি নামিয়ে নেবো। দেখো নামিয়ে নেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু মাছ ভাজা হয়ে রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নয়না মাছ, সেদিন কিনেছিল, অনেকটা বেশি ছিল, তাই জন্য দেখতে পাচ্ছ বন্ধু কুমড়োটা আমি নামিয়ে নিলাম। কুমড়ো ভাজা কার কার ভালো লাগে, এর সঙ্গে যদি তোদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ভাজাটা, যেটা কুমড়ো ভাজা হয়ে গেল, লঙ্কা ভাজা হয়ে গেল। আজকে আমার খাবার প্লেট হয়ে গেল দেখো। আর এই প্লেট একদম দারুণ প্লেট, মানে এতে খেয়ে পুরো শান্তি, মন পুরো পুষ্ট। তো আজকে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো মাছের লঙ্কা মূলা করেছি, কুমড়ো ভাজা করেছি, মাছ ভাজা, ডাল আর প্লেন ভাত। তো আজকের মেনুটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য